ভোলার বোরহানুদ্দিনে এক কলেজ ছাত্রকে অপহরণ, নির্মম মারধর এবং ২০ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে কয়েকজন যুবকের বিরুদ্ধে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ভুক্তভোগী মোহাম্মদ মাসুম, বয়স ২০ বছর। তিনি লালমোহন উপজেলার চরভুতা ইউনিয়নের বাসিন্দা এবং বোরহানুদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজের ২য় বর্ষের ছাত্র। তিনি কলেজের ছাত্রাবাসে অবস্থান করতেন। আমি মোহাম্মদ মাসুম, আমার বাসা তারাগঞ্জ ৫ নং ওয়ার্ড, চরভুতা, লালমোহন ভোলা। আমি বোরহানুদ্দিন আব্দুল জব্বার সরকারি কলেজে পড়ি। আমি এখানে ছাত্রাবাসে থাকি। আমাদের এখানে কলেজের সিনিয়র বড় ভাই মোহাম্মদ তাওহিদ, উনি আমাকে ডাকে যে ভাইয়ের সাথে একটু দেখা করো। পরে আমি ওনার সাথে দেখা করতে যাই। গেলে উনি আমাকে আমার ফোনটা তাকে দিতে বলে। তাৎক্ষণিক আমার ফোনটা তাকে দিলে তিনি আমার ফোনে লক চায়। আমি লক দিলে ভাই আবার আমার অ্যাকাউন্টে ঢোকে, নগদ অ্যাকাউন্টে ঢোকার পর বলে পাসওয়ার্ড দাও। আমি বলে যে কেন দিব ভাই, দাও এমনি। পরে আমি পাসওয়ার্ড দেওয়ার পরে আমার নগদ অ্যাকাউন্ট চেক করার পরে দেখে ৭৭ টাকা মাত্র। তখন সন্দেহ হয়ে গেছে প্রায়। তিনি আমাকে অন্য জায়গায় নিয়ে আরো ৩ জন লোক কল দিয়ে আনে। আমাদের হাসপাতালের ভিতর দিয়ে কলেজের পিছনে নিয়ে যায়। সেখানে নিয়ে আমাকে মোট ৪ জন হয়। তখন আমাকে অনেক মারধর করে। তাওহিদ, মেহেদি, তানজিদ, আরেকটা আছে, ওর নাম আমি জানি না। তাওহিদ আমাদের কলেজে পড়ে, আর ওদের দুজনকে আমি ফেস টু ফেস চিনি, কিন্তু কি করে এটা জানি না। তারা সেখানে মারধর করে যে বাসায় ফোন দে, ২০ লক্ষ টাকা না, নয়তো তোকে মেরে ফেলবো, নয়তো তুই শিকার যাতে তুই দিনের ব্যবসা করস। আর আমি বলি না ভাই, আমি তো দিনের ব্যবসা করি না, আমি কেন শিকার যাব। তারপরে সেখান থেকে আমাকে তারা গাড়ি দিয়ে আবার অন্য জায়গায় নিয়ে যায়, নির্জন জায়গায়, যেখানে ঘন জঙ্গল, শুধু একটা গর্বিতে পড়ে আছে, কোনো গণবসতি নেই। সেখানে তারা অনেক অত্যাচার করে, আমাকে অনেক আঘাত করার পর আমি অজ্ঞান হয়ে যাই। তারা লাঠি দিয়ে এবং একজনের কাছে অস্ত্র ছিল, ছুরি ছিল, আঘাত করায়। তারপর আমি অজ্ঞান হয়ে পড়ে যাই। আমার পকেটে রিফিল ছিল, তারা আবার আমাকে রিফিল ব্যবহার করে, আমার শ্বাসের সমস্যা ওই জন্য। তারপরে আমার বাসায় কল দিলে আমার বাসায় লোক একটা সময় বুঝতে যায় যে আমাকে কোনো জায়গায় আটকেছে বা কোনো সমস্যা হয়েছে আমার। কিন্তু তারা তখন বুঝে যাওয়ার পরে তারা একটা সময় বের হইতেছে মেন রোডের দিকে আমাকে নিয়ে। তাৎক্ষণিক আমার ২ বন্ধু আমার সামনে পড়ে, বাইক দিয়ে আসতেছে। তারা আর কি আমাকে উদ্ধার করে বা তাদের সাথে আমি চলে আসি। যিনি কালকে অপহরণ হয়েছে উনি আমার আপন ভাই মোহাম্মদ মাসুম। আমার ভাই অনলাইনে আবেদন করার পরে সরকারি আব্দুল কলেজে লিখছে, এখন এখানে হোস্টেল থেকে পড়াশোনা করে আমার বাবার কাছে বায়না ধরছে একটা আইফোন কিনে দেওয়ার জন্য। আইফোন কিনে চালাইতেছে এবং কিছু কিছু বন্ধুর চোখে তা কাল হয়ে দাঁড়াইছে। কিন্তু এখন ওরে কালকে ডাইকা নিয়ে যে অপহরণ করছিল, এটা আসলে আমরা এটা তীব্র প্রতিবাদ জানাই। ৫ আগস্টের পরে দেশ এরকম হওয়ার কথা ছিল না, কিন্তু যত দিন যাচ্ছে তত এই উশৃঙ্খলা, চাঁদাবাজি বৃদ্ধি পাচ্ছে। আমরা এটা প্রশাসনের কাছে এবং বর্তমানে যিনি মাননীয় মন্ত্রী আছেন প্রধানমন্ত্রী, তার কাছে সুষ্ঠু বিচার চাই। এবং ছেলেটা আমার ছেলে, আমি কোনোদিন আশা করি নাই এই কলেজে হওয়ার পরে এই সমস্যা হইব। মাসুম, তুই কি টাকা লাগে কর, মারে কর। ওই কইতেছে টাকা ফাটান, কি লাগবে আমি পরে কইতেছি আমার টাকা ফাটান না, তুই কটা টাকা না কেউ দিব না। কয়ে ফোন কাটিয়ে দিছে। পরবর্তী হিরে ফোন দিছি, মাসুম তুমি কিসে বিপদে গেছো আমার একটু বলো, মায় তোমার জন্য টাকা দিমু। তুমি কোন জায়গায় বাবা বিপদে আটকেছো, তুমি আমার ক বাবা, তোমার আমি উদ্ধার করে আনো। তুমি যদি সত্য কথা না কও, টাকা তোমার ২০,০০০ টাকা তো ভালো কথা, ২০টা পয়সাও কেউ দিব না। ওই বললো যে মা, বৌদ্ধর ফলে এক জায়গায় নিয়ে আমারে হিন্দুকে বিশাল বড় সুগরি বাগানে আটকেছে। এখন যদি এই বিকাশ নম্বরের টাকা না দেন মা, আমার ওরা মেরে ফেলবো। মা গো, আমার তুমি বাঁচাও। এ কথা কছে আমি মোবাইল থেকে ঘুরে পড়ছি। সামনের দিকে আমি কইতে পারি না, কে কমনে গেছে, কিভাবে কি আছে কইতে পারি না। অভিযুক্ত তাওহিদের বাবা নুর ইসলাম তার ছেলের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। অন্যদিকে অপর অভিযুক্ত মেহেদির পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে তারা বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করছেন। এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি, তবে পুলিশ জানিয়েছে অভিযুক্তদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে। আমি মোহাম্মদ আব্দুল হালিম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ সরকারি আব্দুল জব্বার কলেজ, বোরহানুদ্দিন ভোলা। সকাল কয়টায় আসলেন আপনারা?
সকাল 8টায় আমার কাছে 2-3 জন গার্ডিয়ান আসলো, এসে বললো যে স্যার আপনার কলেজের ছাত্র নামধারী কিছু সন্ত্রাসী, এরকম আমার আত্মীয়, আপনার কে ভাতিজা, হ্যাঁ মাসুম, ওনাকে গতকালকে রাত থেকেই মানে রাত পর্যন্ত খোঁজাখুঁজি করে পাওয়া যাচ্ছিল না। পরে রাত্রে 12টার দিকে আমার কাছে মোবাইল করে যে এই আপনার ভাতিজা এখানে আছে, 20 লক্ষ টাকা দিতে হবে, এই দিয়ে আমার কাছ থেকে ছুটে নিতে হবে, এই তো কথা। এখন এই কথা শোনার সাথে সাথে আমি বললাম যে দেখেন, এটা যে যদি সন্ত্রাসী হয়, সন্ত্রাসী কোনো ছাত্র হতে পারে না। ওকে আমরা এর আগেও অনেকবার শাসন করেছি, ওর গার্ডিয়ান আসছে, তাদের কাছে বিচার দিয়েছি, কিন্তু এখন তো উচ্চ পর্যায়ে চলে গেছে, কাজে এখন মামলা ছাড়া তার কোনো পথ নেই। এটা থানায় যান, মামলা করেন, এবং আমি ওসি সাহেবের সাথে আলাপ করবো, এটা যাতে দ্রুত উনি ব্যবস্থা নেন। আর একটা ফোনটা নিয়েছিল, শুনলাম যে একটা ফোন ওনাকে নিয়ে নিছে, আইফোন। সেই ফোনটা কলেজের পক্ষ থেকে কোনো স্বাস্থ্যবিধি ব্যবস্থা আছে কিনা ওদের? কলেজের পক্ষ থেকে আগেও 2বার ওকে বললাম তো যে ব্যবস্থা নেওয়া হয়েছিল, গার্ডিয়ান রেখে তাকে শাসন করা হয়েছে। এরপরও যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে তাহলে আমরা ওকে টিসি প্রদান করবো। এখন টিসি না, আর আমার ছেলে এই ধরনেরও না। তো বাসায় গিয়েছিল সকালে 10টার দিকে, হয়তো খাওয়া দাওয়া করে বাইরে গেছে, এখন পর্যন্ত আসছে, বাসা বসে নাই।